নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। শুক্রবার রাত থেকে চলছে লাগাতার বৃষ্টি। শনি রবির পর সোমেও আকাশের মুখ ভার ছিল। দফায় দফায় চলেছে বৃষ্টি ও প্রচণ্ড গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এই ভয়াবহ দুর্যোগ থেকে কবে থেকে রেহাই মিলবে তা এখন লাখ টাকার প্রশ্ন। মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, সারা দিনভর আবহাওয়া কেমন থাকবে? শরতেও গভীর নিম্নচাপের প্রভাবে চরম ভোগান্তি দেশে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে। এর জেরে ভূমিধস, বন্যা পরিস্থিতিও বহু এলাকায়। চলতি সপ্তাহের শুরুতেও হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ দুর্ভোগ আপাতত জারি থাকবে। অবশ্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে দেখা মিলতে পারে রোদের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে এই অতি গভীর নিম্নচাপের অবস্থান। সোমবার সকালের পর এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 48 ঘন্টায় এটি উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে। এদিকে আবার মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ সক্রিয়। ফিরোজপুর, পাতিয়ালা, শাহজাহানপুর, বালিয়ার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অতি গভীর নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। জোড়াফলায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। মৌসুম ভবন জানিয়েছে বর্তমানে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে সরতে শুরু করেছে। দুপুরের পর পশ্চিমের জেলা হয়ে এই সিস্টেম অগ্রসর হবে ঝাড়খণ্ডের অভিমুখে। আগামী 24 ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ে পৌঁছবে। 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিস আরও জানিয়েছে মঙ্গলবার থেকে আগামী 2 দিন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের সব হিমালয়ান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহ জুড়ে অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হবে। মৌসুম ভবন আরও জানিয়েছে দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 21শে সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি চলবে। জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে, কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে জারি থাকবে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি, শনিবার পর্যন্ত সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে অবশ্য বদলাবে আবহাওয়া, মিলবে রোদের দেখা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে এক ধাক্কায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট কমবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব 17 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিশ্বকর্মা পুজো ও লক্ষ্মী পূজার দিন আবহাওয়া কেমন থাকছে। দিনভর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 17 সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কিন্তু হালকা পাতলা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। আর ইতিমধ্যে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়, সেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে এবং আবহাওয়ায় উন্নতির লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আমরা যদি মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া জায়গায় জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিও হতে পারে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি উড়িষ্যা, প্রদীপ, ভুবনেশ্বর, এদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বালিচক, বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, রাঁচি, বিহার, পাটনা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, বাজকুল, সুন্দরবন, এই জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, মেহিজাম, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, এই সব জায়গাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া এবং হালকা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি
ধুলিয়ান, মালদাহ, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, ইসলামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টি কিন্তু হবে না। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শিলং এবং গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে। অসমের শিলচর, ইম্ফল, মণিপুর, মিলুরি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। তাছাড়া ঢাকা, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া খুলনা, বরিশাল, কলাপাড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাইলকুপা, পাবনা, নগরপুর, সাহেবগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, চর, রাজীবপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী 18ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি 18ই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ, কলাই, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই সব অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ত্রিপুরার আগরতলা, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, এদিকে পাবনা, সাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, বারুইপুর, তমলুক, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই সব জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি না, হালকা ছিটাফাটা বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, পলাশী, আজিমগঞ্জ, দমকুল, বেতায়, টেহট্ট, নাজিরপুর, করিমপুর এই সাইডগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া জঙ্গিপুর, ধুলিয়ান, এদিকে দেখতে পাচ্ছি রাজমহল, হরিশ্চন্দ্রপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই সাইডগুলোতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে দেখা যাচ্ছে লাভা, টেন্ডু, ওডলাবাড়ি, ধূপগুড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচির, লালমনিরহাট, রংপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিগঞ্জ, চর, রাজীবপুর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, সাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াগাছি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, রাজস্থলী, বিছাইছড়ি, রাঙামাটি, লংদু এই সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19শে সেপ্টেম্বর আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কোন্তাই, জলেশ্বর, বালেশ্বর, বেলেদা, খড়গপুর, বালিচক, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে দেখা যাচ্ছে বন্ধুরা বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেটাই, তেহট্ট, নাজিরপুর এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে বাংলাদেশের মেহেরপুর, সাইলকুপা, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইলকুপা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে কুমিল্লা, আগরতলা, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আগামী শুক্রবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আরো বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, দুমকা, গড্ডা, এদিকে সাহেবগঞ্জ, পূর্ণিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চর, রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, কুমিল্লা, আইজল, মণিপুর, ইম্ফল, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।